আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসটিতে। আমাদের আজকের লাইভ ক্লাসটি ত্রিভুজের বেসিক আলোচনা প্লাস পরিমিতি সংক্রান্ত আলোচনার শেষ পর্ব এবং আজকের পর্বটি আমাদের ষষ্ঠ পর্ব। এর পূর্বে আমরা 5টি পর্ব সম্পন্ন করেছি। আপনারা যারা নতুন আজকে জয়েন করেছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের বিগত লাইভ ক্লাসগুলো দয়া করে দেখে নেবেন। আর আমাদের আজকের লাইভ ক্লাসটিও যথারীতি আমাদের ফেসবুক গ্রুপ পেজ এবং দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম থেকেও আজকে লাইভটিতে জয়েন করতে পারেন এবং যদি মনে করেন যে নিয়মিতভাবে ইউটিউব চ্যানেল থেকে আমাদের যে নতুন নতুন কোর্সগুলো আছে সেগুলিতে জয়েন করবেন, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সেখানে অলরেডি নতুন আরও একটি অনলাইন কোর্স আমরা শুরু করেছি 100% ফ্রি। সেই ফ্রি কোর্সটি তাহলে আপনি করার সুযোগ পাবেন। ওকে, তাহলে আজকের লাইভ ক্লাসে যারা জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যথারীতি আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে একটু শেয়ার করে দিন, যাতে করে আরো অসংখ্য শিক্ষার্থীর কাছে আমরা এই ফ্রি সাপোর্টটি পৌঁছাতে পারি। ওকে, ইতিমধ্যে আপনারা যারা জয়েন করেছেন আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা অথবা যে কোনো রিমোট এরিয়া থেকে জয়েন করেন না কেন দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, সাবিকুন্নাহার আপু জয়েন করেছেন, সাইফুল ইসলাম ভাই জয়েন করেছেন, একইভাবে কাজী আলামিন চাঁদপুর থেকে জয়েন করেছেন, আনিসুর রহমান জামালপুর থেকে জয়েন করেছেন, ইসমাইল হোসেন ঢাকা থেকে জয়েন করেছেন। ওকে, একইভাবে আসমাউল হোসনা জয়েন করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে। থ্যাংক ইউ। ওকে, আপনারা অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ম সিদ্দিকী ভাই জয়েন করেছেন আগারগাঁও ঢাকা থেকে, শ্যামলিয়া আভা জয়েন করেছেন ঝিনাইদহ থেকে, আশরাফুল ইসলাম জয়েন করেছেন ময়মনসিংহ থেকে, আর ফাহিমা খাতুন নওগাঁ থেকে জয়েন করেছেন, ডায়েরির শেষ পাতা জয়েন করেছেন দিনাজপুর থেকে, জান্নাতুল ফেরদৌস সীমা জয়েন করেছেন মিরপুর 10 থেকে, একইভাবে বাকিবিল্লা ভাই জয়েন করেছেন টাঙ্গাইল থেকে, নাজমুল হোসেন জয়েন করেছেন মৌলভীবাজার থেকে। ওকে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটির ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব যাদের কাছে ম্যাথ টিউটর বইটি রয়েছে তারা সরাসরি পেজে চলে যাবেন। হচ্ছে অর্থাৎ আপনারা 754 পেজে চলে যাবেন। 754 পেজে চলে যাবেন। যাদের কাছে ম্যাথ টিউটর বইটি রয়েছে 754 পেজে চলে যাবেন, অর্থাৎ 754 পেজের 149 নাম্বার থেকে আমরা আজকে শুরু করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। ওকে, 149 নাম্বার যে সমস্যাটি সেটি স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে তবে ক্ষেত্রফল কত। আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে জেনেছি এর পূর্বে যে ত্রিভুজের 3টা বাহুই কি হয়, সমান হয়, ওই ত্রিভুজটিকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ বলি। যে এই বাহু এবং এই বাহু, এই 3টা বাহুই সমান হলে আমরা তাকে কি বলি, সমবাহু ত্রিভুজ বলি। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রফলের বিষয়টা এটা আমাদের মাথায় রাখতে হবে যে √3/4 এবং a স্কয়ার। অর্থাৎ এই যে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু a, এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। ওকে, আবার একইভাবে আমাদের আজকের আলোচনায় প্রয়োজন হতে পারে যে সমবাহু ত্রিভুজের উচ্চতার প্রয়োজন হতে পারে, উচ্চতা রিলেটেডও বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তাহলে একইভাবে আপনারা যদি উচ্চতার আমি আরেকটি বিষয় বলি যে এখানে আমরা কোনো বিষয়টাকে আমরা প্রমাণ করতেছি না, কারণ হচ্ছে প্রমাণ করার সুযোগ এখানে নেই। হয়তো পরবর্তীতে কোনো এক সময় সুযোগ হলে যে এই সূত্রগুলি কিভাবে আসলো সেটি নিয়ে কথা বলা যেতে পারে। তবে ক্ষেত্রফলের সূত্রটি আমার বইতে প্রমাণ করা আছে যে সেখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে আসলে কিভাবে ক্ষেত্রফল √3/4 a স্কয়ার আসলো সেই ব্যাপারে আমি কথা বলেছি। তো যেমন
তাহলে এই দুটি সূত্র আমাদের বেশ করে সমবাহু ত্রিভুজের যে সমস্যা সংক্রান্ত সমস্যা যেগুলি রয়েছে সেগুলি নিয়ে কথা বলার সময় আমাদের লাগবে। ওকে, তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটি, এটি একটি সূত্রভিত্তিক প্রশ্ন, বুঝতেই পারছেন যে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এটি হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের প্রথম অপশনটি আমাদের সঠিক করতে হবে। ওকে, তাহলে আমরা 150 নম্বর প্রশ্নটাতে চলে যাব। এখানে বলা হচ্ছে কি 150 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে, তার মানে এখানে এর মান হচ্ছে 2, তার মানে আপনি √3/4 এর মান 2 মানে 2 স্কয়ার, তাই কিনা? তাহলে আমরা যদি √3/4 হয় তাহলে এটি 4 হবে, তার মানে আলটিমেট আমাদের উত্তর হচ্ছে কি √3। অর্থাৎ আমরা একদম বেসিক ম্যাথগুলো না এড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করতে থাকি, তারপর আমরা একটু জটিলতায় যখন প্রবেশ করব তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যে পরবর্তী প্রশ্নটি আমাদের কি হবে। অর্থাৎ 151 নম্বর প্রশ্নটি দেখুন, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3। তাহলে এক বাহুর দৈর্ঘ্য √3 হওয়ার অর্থ হচ্ছে যে এটি তো আপনার এখানে চেয়েছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল যেহেতু চেয়েছে তার মানে স্বাভাবিকভাবেই হচ্ছে একটা বাহু দেওয়া আছে। তাহলে আমরা যদি একে আপনারা জানি যে স্কয়ার আর যে রুট আছে এটা কাটা যায়, তার মানে 3, তার মানে আমি যদি ভালো করে খেয়াল করে দেখি তাহলে 3√/4। এখন আমাদের দেখতে হবে যে এই ধরনের কোনো অপশন আছে কিনা, আমাদের অপশন খ হচ্ছে এই অপশনটি। ওকে, তাহলে আমরা একইভাবে পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে অর্থাৎ 152 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। যে 152 নম্বর প্রশ্নটি দেখুন, এখানে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার। আমি রিকোয়েস্ট করব খুব দ্রুত 152 নম্বর প্রশ্নটি সমাধান করে কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। ওকে, এখানে ইউটিউব থেকেও যারা দেখছেন সরাসরি একটু কমেন্টে অ্যাক্টিভ থাকুন, তাহলে আমাদের ক্লাসটি প্রাণবন্ত হয়ে ওঠার সুযোগ থাকবে। ওকে, তানজিমুল ইসলাম ভাই শুধু কমেন্ট করতেছেন, আজহার হোসেন ভাই কমেন্ট করতেছেন। আমি রিকোয়েস্ট করবো বাকি অন্যরা যারা দেখেছেন তারাও কমেন্ট করে অ্যাক্টিভ থাকুন। ওকে, তো যাই হোক, দ্রুত একটু আনসার উত্তরটি লেখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আমাদের এখানে উত্তর কত হবে। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমাদের উত্তর কত হবে। ওকে, ইতিমধ্যে উত্তর আসা শুরু করছে। ওকে, আমাদের পৃষ্ঠা হচ্ছে সরাসরি 754 পৃষ্ঠা, 754 পৃষ্ঠায় এখন আমরা কথা বলতেছি 55 পৃষ্ঠা। ওকে, তাহলে আপনারা যারা উত্তর করতেছেন সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী ম্যাথটিতে চলে যাচ্ছি। আশা করি তাহলে 152 নেই, কারো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা 153 নম্বর সমস্যাটি দেখি যে এখানে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ম্যাথটি আপনাদের হোমওয়ার্ক থাকলো ক্লাস শেষে এই লাইভের কমেন্টে আশা করি প্রত্যেকে উত্তরটি লিখে দিবেন। আমরা একটু সময় সেভ করতে চাচ্ছি, সামনের দিকে এগোতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এবার দেখুন আমাদের এই ক্ষেত্রে বলা হচ্ছে 154 নম্বর যেটি বলা হচ্ছে, প্রশ্নটা একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, পূর্বে দেওয়া ছিল এক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে দেওয়া হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এর পরিসীমাটা কত? এখন পরিসীমার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিসীমা মানে এখানে এ আছে, এখানে এ আছে, এ আছে, তার মানে তিনটা বাহুর যোগফল হচ্ছে আমার কি পরিসীমা। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে পরিসীমা বের করতে গেলে আমার একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, রাইট?
একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে তাকে পরিসীমা আমি এইভাবে 3টা এ যোগ করা যে কথা, অথবা ওই একটা বাহুকে 3 গুণ করা একই কথা, কারণ 3টা এ যোগ করলে আমার 3a হচ্ছে। কথাটা ক্লিয়ার? এবার তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ক্ষেত্রফল যে দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, কারণ পরিসীমার জন্য আমার বাহুর দৈর্ঘ্যটা মাস্ট লাগবে। তাহলে আমরা এটা কি বের করব? এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের সূত্রটা আমরা জানি যে √3/4 a স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর প্রশ্নের ক্ষেত্রফল দেওয়া আছে 6√3, এটা প্রশ্নের ক্ষেত্রফল। তার মানে আমরা এটা শর্ত মতে দাঁড় করাতে পারলাম যে শর্ত মতে এটি সমান এটি হবে। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করা আমাদের টার্গেট থাকবে, অর্থাৎ এর মানটা বের করব। তাহলে এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, 6√3 এটা ওপাশে গিয়ে উল্টে যাবে, উপরে চলে যাবে 4, নিচে চলে আসবে √3। তাহলে আমরা যদি এটি কাটাকাটি করি, এটি কাটাকাটি হচ্ছে, আর এখানে 6 আর 4 গুণ করলে 4 6 24। তার মানে a স্কয়ার সমান 24। আমাদের দরকার কি এর মান শুধু। তাহলে এর মান হলে তাহলে আমাদের কত হবে? এখানে 24। এখন বিষয়টা হচ্ছে যে এখন যেহেতু আমার 3টা বাহুর মান বের করতে হবে, তাহলে এর জন্য আমার এটা বর্গমূলটা বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা যদি বর্গমূলটা বের করি, তাহলে 24 আপনারা বর্গমূলের ক্লাস আমার গ্রুপে দেওয়া আছে, আপনারা অথবা আমার ইউটিউব চ্যানেল থেকেও আপনি পাবেন, যে 50টি ক্লাস নিয়েছিলাম পাটিগণিত, সেখান থেকে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আপনি দেখে নিতে পারেন। ওকে, তাহলে আমি যদি নরমালি বলি যে 1 জোড়, তার মানে 4 4 16, এখানে থাকতেছে কত 8, তাহলে এটার দ্বিগুণ হচ্ছে 8। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে না, তার মানে দশমিক দিয়ে আমি 1 জোড়া শূন্য নিলাম। ওকে, আমরা এখানে সর্বোচ্চ বার ধরেন আমরা এটা আনুমানিক হিসাব করি, এটা যদি 8 12 দেই তাহলে 8 8 64 4, 8 8 64 70। ওকে, আমরা আর সামনে আগাচ্ছি না, ধরেন আমরা 4.8 নিয়ে কাজ করব। ওকে, 4.8 নিয়ে কাজ করব। তাহলে 4.8 আমাদের যদি বর্গমূল আসে, আমরা আনুমানিক একটা কাছাকাছি একটা সংখ্যা নিয়ে নিলাম। তাহলে এবার আমি কিন্তু একটা বাহু এর মান পেয়ে গেছি। তাহলে সুতরাং আমার পরিসীমা যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? পরিসীমা বের করতে গেলে আমার 4.8 কে 3 গুণ করতে হবে, অথবা 3টা 4.8 আপনি যোগ করতে পারেন, যেটি আপনার জন্য ভালো হয়। 3 8 24 4, হাতের 2 3 4 12 14, অর্থাৎ 14.4 সামথিং, মানে বুঝতেই পারছেন। তাহলে এখানে দুটো অপশন আছে। একটা দেখেন, আমি কিন্তু খুবই কম পার্থক্য নিয়েছি, মানে এখান থেকে হয়তো পরে আরো 1 গড় যেত, কিন্তু পার্থক্যটা খুব একটা বেশি না। আমি যত গড়ই নেই না কেন, আমি বড় 4.8 নিয়ে ফেলছি, হয়তো এখানে 4.89 হতো, তাই কিনা? তো যাই হোক, এই অল্প পার্থক্যে আমাদের 14.4 আছে, আর এখানে অপশন দেখেন 14.69 একটা আছে, 4.89, তার মানে এখানে 14 একটা অপশন আছে। তার মানে আমার উত্তর হচ্ছে কি সরাসরি খ নাম্বার। উত্তর হবে কি আমার খ নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের এই ম্যাথটি। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ। তাহলে আপনাদের পরবর্তী ম্যাথটি আপনাদের জন্য থাকলো, আশা করি এই ম্যাথটি আপনারা পারবেন। এখন করতে গেলে বেশ সময় লেগে যাবে, যেহেতু আমাদের আজকের ক্লাসটি আমরা ত্রিভুজের ক্লাসটি শেষ করব। তবে আমি রিকোয়েস্ট করবো যে এটি আপনাদের হোমওয়ার্ক থাকলো, যেহেতু পূর্বের ম্যাথটি আর এই ম্যাথটি হুবহু এক। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ম্যাথটিও সমাধান করে আপনি এই লাইভের কমেন্টে জানিয়ে দিবেন, অথবা যদি সম্ভব হয় আপনি আলাদাভাবে পোস্ট দিলেও আমি গ্রুপে আপলোড করে দেব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই ম্যাথটির দিকে যদি যাই, তাহলে এই ম্যাথটিতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে 156 নম্বর সমস্যাটি। এখানে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এখানে ত্রিভুজটির উচ্চতা কত? তার মানে ত্রিভুজটির উচ্চতা, আপনি জানেন ত্রিভুজের উচ্চতা √3/2 এ। তার মানে আপনি জাস্ট শুধু মানটা বসালেই আপনার হয়ে যাচ্ছে, যেহেতু আপনার উচ্চতাটা কি আছে জানা আছে।
অর্থাৎ √3/2 এখানে হচ্ছে a। তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 8, তারপরে খুব সিম্পল, তার মানে কি 4 দুগুণে 8, তার মানে কি এখানে 4√3। দেখুন অপশনে আমার ক নাম্বার সঠিক উত্তর। ওকে, এটা খুবই সহজ অঙ্ক, যেহেতু উচ্চতার নতুন অঙ্ক এই কারণে আমি এটি করালাম। এবার এই অঙ্কটি দেখেন, এই অঙ্কটিতে কি বলা হয়েছে? এই অঙ্কটিতে বলা হচ্ছে যে এখানে উচ্চতা দেওয়া আছে, এই অঙ্কে আমার কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে সেটি হচ্ছে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। কি করতে হবে? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ আমার উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার, এটি দেওয়া আছে। এখন তারপর বলা হচ্ছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার এই বাহুর দৈর্ঘ্যটা লাগবে, অর্থাৎ কি লাগবে? আমার বাহুর দৈর্ঘ্যটা লাগবে, কারণ সূত্রে আমার সবসময় কি থাকবে? বাহু স্কোয়ার থাকবে। আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার বাহুর দৈর্ঘ্য যদি লাগে তাহলে আমাকে কি করতে হবে? যে এর মানটা আগে বের করতে হবে। তাহলে এর মানটা কিভাবে বের করবে? যেহেতু এখানে উচ্চতা দেওয়া আছে আর আমাদের সূত্রভিত্তিক উচ্চতা জানা আছে কত? সূত্রভিত্তিক উচ্চতা জানা আছে আমার √3/2a। তার মানে এই উচ্চতা আর এই উচ্চতা কি পরস্পর সমান। ওকে, পরস্পর যেহেতু সমান, একে যদি আমরা শর্তমতে তুলনা করি আমার লাভ হচ্ছে এখানে a যেহেতু আছে এর মানটা বের করা সম্ভব। অর্থাৎ আমি যদি শর্তমতে আইডিয়াটা লক্ষ্য করি তাহলে √3/2a সমান সমান আমি 15 কিন্তু বলতে পারি, কারণ এটিও উচ্চতা এটিও উচ্চতা। তাহলে আমার এই ক্ষেত্রে লাভটা কি হচ্ছে? আমরা এর মানটা বের করতে পারবো। তাহলে এটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই ধরেন, তাহলে a সমান সমান আমার 15 আর এটা উপরে 2 চলে যাবে, নিচে √3 চলে যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমার 30 চলে আসতেছে, এখানে √3 আসতেছে। আমরা আরেকটু সরলীকরণ করতে পারি যদি এভাবে চিন্তা করে, আমি একটু ডিটেলস লিখতেছি কিন্তু আপনারা বোঝার পর ডিটেলস এর দরকার হবে না। কিভাবে? আমরা দেখেন, যদি 3 কে আমরা এভাবে লিখতে পারি, কারণ হচ্ছে যে এটিকে গুণ করলে আমাদের 3 আসে, তার মানে আমরা 3 কে ভেঙে কি করতে পারি? এভাবে লিখতে পারি, অর্থাৎ এভাবে দুটো রুট ওভারে লিখতে পারি। তাহলে স্বাভাবিকভাবে আমি যদি দুটো রুট ওভারে লিখি তাহলে আমার একটা লাভ হচ্ছে যে আমি ভগ্নাংশ থেকে মুক্তি পাচ্ছি। এরকম মুক্তি পাচ্ছি যে নিচে √3 আছে, একটা কেটে দিলে আমার 10√3 পাচ্ছি। এটি হচ্ছে এর মান, এটি হচ্ছে কি আমার এর মান। তাহলে এর মানটা আমাদের দরকার ছিল, কেন দরকার ছিল? কারণ আমাদের সূত্রে এর মানটা লাগবে। এখন সূত্রে যদি এর মানটা লাগে, আমরা এর মানটা পেয়ে গেছি, তাহলে চলুন আমরা ক্ষেত্রফলের এখানে যে মানটা আমরা যদি খেয়াল করি যে ক্ষেত্রফলের সূত্র অনুসারে যদি এই এর মানটা ব্যবহার করি তাহলে √3/4 আর এর মানটা হচ্ছে কত? 10√3 বর্গ। ওকে, তাহলে আমাদের যেটা লাভ হচ্ছে এখানে 4 আর এখানে 100 আর হচ্ছে কত? 10। ওকে, তাহলে আমাদের যে কাজটা, আমরা যদি এখানে কাটি তাহলে 4×25 কত? 25, এখানে 100, তাই না? তাহলে আমাদের এখানে 3×25 75, তাহলে 75√3। আমাদের দেখতে হবে এই অপশনটা আছে কিনা। আমাদের দেখা যাচ্ছে গ নাম্বার অপশনে এটি রয়েছে। ওকে, এখানে গ নাম্বার অপশনে এটি রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ যদি বুঝতে পারেন ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমি আবার তাহলে একটু বলে দিই, প্রশ্নটা ভালো করে পড়ুন। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে।
এখন এখান থেকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন ক্ষেত্রফল আমি কিন্তু বারবার বলি যে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে আপনার টার্গেটটা কি, ডেস্টিনেশনটা কোথায়, কোথায় পৌঁছতে চান। হ্যাঁ ঠিক আছে, আমি যেখানে পৌঁছতে চাই সেটি যদি নির্ধারণ করতে পারি, তারপর আমাকে নির্ধারণ করতে হবে ওই জায়গায় পৌঁছার জন্য আমার প্রয়োজনীয় প্রস্তুতি কি কি লাগবে। এখন আমাদের কথা হচ্ছে এই প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, আর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই জায়গায় পৌঁছতে হবে, অর্থাৎ √3/4 a²। অর্থাৎ এখানে যা যা আমার এখন প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে, প্রথমত দিতে হবে √3/4 তো আমার আছে, তারপরে এ যেটা সমান সমান যে প্রত্যেকটা বাহুর যেটা মান, অর্থাৎ একটা বাহুর মান আমাকে বের করতে হবে, অর্থাৎ এর মানটা বের করতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি এর মানটা আমরা কিভাবে বের করব। এখন প্রশ্নে প্রদত্ত যে তথ্য, সেখানে উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। আমরা জানি যে উচ্চতা সমান, আমরা একটা সূত্র জানি এটি। ওকে, তাহলে এটি যদি উচ্চতা সমান সূত্রটা হয়, তাহলে যে প্রশ্নে প্রদত্ত যে 15 সেন্টিমিটার, তাহলে একে আমি শর্তমতে দাঁড় করাতে পারি যে এই মানে এই উচ্চতা আর এই উচ্চতা এক। আমি শর্তমতে দাঁড় করালে অজানা রাশিটি পাওয়া যায়। আমরা যখন শর্তমতে দাঁড় করাই তখন অজানা রাশিটির মান বের হয়ে যায়। যেমন এখানে এর মানটা আমরা পেয়ে গেলাম এত। তার মানে এবার আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, কারণ হচ্ছে এবার আমি এর মানটা পেয়ে গেছি। তাহলে এর মানটা পাওয়ার পর আমি এর মানটা বসালাম এবং ফাইনালি সরলীকরণ করলাম, আমার 75√3 চলে আসলো। এই হচ্ছে মূলত অঙ্কটি। ওকে, তাহলে আমরা একটু পরবর্তী ম্যাথটির দিকে যাব। এখানে কি বলা হচ্ছে একটু প্রশ্নটি ভালো করে পড়ুন। এই প্রশ্নটিতে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত। কথাটা ক্লিয়ার? প্রতি বাহুর দৈর্ঘ্য কত, এই কাজটুকু আপনাকে শুরুতেই কি করতে হবে। এখন আপনার প্রথমত যেটা নির্ধারণ করতে হবে যে আপনার লক্ষ্যটা কোথায়, ডেস্টিনেশন কোথায়। আমি অঙ্ক শুরু করার পূর্বে আপনি একাধিকবার প্রশ্নটি পড়ুন, এতে করে যে বিষয়টি লাভ হবে যে প্রশ্ন কি চেয়েছে সেটি বুঝতে আপনার জন্য সহজ হবে। ওকে, এখন প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আর আমাকে বের করতে হবে প্রতি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এবার আমার টার্গেটটা হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে আমার এর মানটা বের করতে পারলেই আমার হয়ে গেল। ওকে, তাহলে এর মান বের করতে গেলে আমরা এখানে দেওয়া আছে ক্ষেত্রফল, আর আমাদের একটা সূত্র ক্ষেত্রফল জানা আছে, তার মানে এই ক্ষেত্রফল আর প্রশ্নে প্রদত্ত ক্ষেত্রফল কত আমার, সরি 50। তাহলে আমি শুরুতেই কিন্তু আমি শর্তমতে চলে যেতে পারতেছি, কারণ √3/4 a² সমান সমান হচ্ছে আমার 50। আমি শুরুতেই শর্তমতে চলে যেতে পারতেছি। ওকে, তাহলে এখান থেকে এর মান আমরা বের করলে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তার মানে আমরা যে কাজটি করব এবার, এবার আমরা a² এই পাশে রেখে এটাকে ও পাশে নেব, ও পাশে নিলে আমাদের উল্টে যাবে, 4√3 হবে। তাহলে 4/3 হলে 4×5 = 20, 200 হবে, নিচে √3 হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a²। এখন তাহলে আমাদের আরেকটি কাজ করা উচিত, সেটি হচ্ছে যে আমরা √3 এর মানটা বের করে ফেলতে পারি। ধরেন এটা 1/1.7 সামথিং আমি একটা নিলাম, এটা 1.7 এর চাইতে একটু বেশি হবে। আমি জাস্ট, কারণ হচ্ছে আমার একুরেটলি যে একদম সূক্ষ্মভাবে অঙ্কটা করতে হবে এমন না, কারণ আমার যে অপশনগুলি থাকবে এগুলি কাছাকাছি, এটা মানে এগুলি কাছাকাছি একটা উত্তর পেলেই আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি এটাকে হিসাব করি, এবার যদি দশমিক থেকে তুলে দিই, তাহলে উপরে 10 দ্বারা গুণ, নিচে 10 দ্বারা গুণ, তাহলে 17। কথাটা ক্লিয়ার? এবার আমি যদি ভাগ করি, আপনি যদি দুর্বল হন ডিরেক্টলি এভাবেও ভাগ করতে পারেন, সমস্যা নেই, আপনার যেভাবে সুবিধা হয়। ওকে, তাহলে এই বিষয়ের ভিতরে একবার যদি যাই তাহলে হচ্ছে 17, তাহলে থাকে কত 3। এখানে আমি যদি শূন্যটা কেটে আনি, আরো একবার যাচ্ছে 17, এবার তাহলে আমার থাকতেছে 13। এবার যদি আমি 7 বার দেই, তাহলে 7 7 49, সরি আমার মনে হয় নিচে দেখা যাচ্ছে না। ওকে, আমি একটু এটাকে উপরে তুলে নিই। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এটাকে যদি একটু উপরে নিয়ে আসি। ওকে, এটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে আমাদের এখানে কত, 3 আর একটা শূন্য যদি কেটে আনি তাহলে হবে 300। তাহলে 300-র ভিতর 7 বার গেলে 7 7 49 9, তারপর হচ্ছে দেখা যায় 7 কে 7, 8 4 কত, 7 4 হচ্ছে আমার 11।
সরি, একটু খেয়াল করেন, এখানে 3 আসছে, এখানে অলরেডি আমাদের কত আসছে, এখানে এখানে কিন্তু আমরা একটা হিসাব দিয়েছিলাম, হিসাবটা আবার আমি একটু করে নিচ্ছি। সেটি হচ্ছে, সরি, আমি লাইনটা এখানে নিচ্ছি। 30-এর ভিতর কিন্তু একবার আমি দিয়েছিলাম, 30-এর ভিতর যেহেতু একবার দিয়েছিলাম, তাহলে এখানে আমার সরাসরি এখানে ছিল কত, 3 আর 0, 30, 30-এর ভিতর একবার গেলে 17, তাই কিনা? তাহলে আমার এখানে 13 থাকলো, আরেকটা শূন্য, এবার 130-এ দিতে হবে। তাহলে 130-এ যদি আমি 7 বার দিই, 7 7 49 9, তাহলে 7 7 আর 4 আমার হচ্ছে কত, 11, এই তো সামথিং একটা কিছু আসবে। তাহলে 117 আমি পেয়ে যাচ্ছি। দেখুন, এটি একদম দুর্বলদের জন্য করতে গিয়ে অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমি ধরে নিচ্ছি তাহলে এখানে আমার এটা সমান সমান আসতেছে কত, 117 আসতেছে। তাহলে কি করতে হবে আমাকে, এবার এবার এটার বর্গমূল বের করলে আমার এর মান চলে আসতেছে। এটার বর্গমূল যদি আমি বের করি, তাহলে a সমান √, এত হবে। তাহলে আমরা যদি এখানে 117-র বর্গমূল বের করি, তাহলে আমাদের একবার যাচ্ছে, একবার গেলে তাহলে আমরা দেখি এখানে 0, তাহলে 17 কেটে আনলাম, এখানে 2, তাই কিনা? এখন দেখেন এখানে যাই বসায় 17-র ভিতর যাবে না, তারপরে এখানে একটা দশমিক দিতে হবে। দশমিক দিলে আমরা এখানে এক জোড়ো শূন্য নিতে পারতেছি। কথাটা ক্লিয়ার? আরেকটা জিনিস আমি একটু বলি, এখানে যেহেতু এই নিয়মটা এখানে আলোচনা করার সুযোগ নেই, কেটে আনার পরেও যদি না যায়, তবু আপনাকে 0 টাইমস আপনাকে দিতে হবে। ওকে, তাহলে এখানে কিন্তু 10 চলে আসলো। এখন এরপরেও যাচ্ছে না, তাহলে আপনি দশমিক দিয়ে এক জোড়ো শূন্য নিয়ে নেন, তার মানে 10 দশমিক সামথিং হবে। ও, আমাদের কিন্তু এখানে উত্তর 10 দশমিক সামথিং দুটো, খ নাম্বার এবং এই ঘ নাম্বার। তার মানে আপনি আরেকটু এগিয়ে যান, আরেকটু এগিয়ে গেলে তাহলে 10-এর দ্বিগুণ হচ্ছে 20, তাহলে 20 যদি হয়, এখানে আপনি যদি 8 বারও বসান, তাহলে কত হচ্ছে, 8 8 64 4, তাহলে 8 এর শূন্য, এখানে 6, 8 দুগুণে 16, তাই না? 8 দ্বিগুণ 8, দেখেন 8 8 64 4, তাহলে 8 এর শূন্য 0, আর এখানে 6, তাহলে 8 দুগুণে 16, তার মানে এখানে 10.8 সামথিং হচ্ছে। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে উত্তর হবে আমাদের সি নাম্বারটা। আমি একদম যেহেতু পূর্বের তথ্যগুলি অ্যাকুরেটলি নেই, যেমন একটু বেশি হওয়ার কারণ কি, এখানে 10.7 আছে, এখানে 8 হওয়ার কারণটা কি? কারণ এখানে যদি নিচে আর একটু বড় নিতাম, অর্থাৎ 0.7-এর পর যদি আরো গড় নিতাম, তাহলে এই রেজাল্টটা আরেকটু ছোট হয়ে আসতো। এটা আরেকটু ছোট হলে তাহলে ওখানে আমার আরেকটু কি হয়ে যেত, ছোট হয়ে যেত। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে ম্যাথটি। দেখেন, আমি একটু বলে রাখি যে আসলেই জ্যামিতি করাতে এসে বর্গমূলের বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার 50টি ক্লাস আছে, এই গ্রুপে পাবেন। আপনি যদি ভিডিও লিস্টে যান অথবা পপুলার টপিকসে যান, সেখানে পাবেন। সেখানে এর উপর প্রায় 3টা ক্লাস আছে, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। কারণ হচ্ছে যে সেখানে আপনারা দেখে নিলে আইডিয়াটা ক্লিয়ার হবে, তখন আর ক্যালকুলেশন মেথডটা নিয়ে আপনার সমস্যা হবে না। আমাদের কিন্তু এখানে মূল বোঝার বিষয়টা ছিল যে কিভাবে এর মানটা বের করবো, আর এখানে যা করতেছে এগুলি অহেতুক এবং জটিলতা। এগুলি যদি আপনি জানতে চান, তাহলে আমাকে আপনাকে কষ্ট করে ওই লেকচারগুলি একটু দেখে নিতে হবে। আমি যতটুকু সম্ভব বুঝিয়ে বলেছি, কিন্তু এর বেশি আলোচনা করতে গেলে আমরা মূল টপিক থেকে বিচ্যুত হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। প্লিজ, তাহলে আমরা একটু নেক্সটে চলে যাচ্ছি। এবার 159 নম্বর প্রবলেমটি একটু করার চেষ্টা করে, এটি পারেন কিনা। 159 নম্বর প্রবলেম। আমার মনে হয় এটি আপনারা পারবেন। হ্যাঁ, এখানেও বাহুর দৈর্ঘ্য চাচ্ছে, তারপর আপনারা একটু দ্রুত সমাধান করে ফেলুন, দ্রুত সমাধান করে ফেলুন। আর ফাঁকে আমি একটু বলে নিচ্ছি, সমাধান করে দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন যেটা উত্তর কি হবে। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের ম্যাথ টিউটর বইটি যারা সংগ্রহ করতেছেন, তাদেরকে আমি একটু স্মরণ করে দিচ্ছি যে এখানে ম্যাথ টিউটর বইয়ের ক্ষেত্রে আমরা আরো একটি নতুন ব্যাচ শুরু করতেছি, যেখানে আপনি 95টি ক্লাস এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি 9টি মডেল টেস্ট পাচ্ছেন। এটি 4 মাস মেয়াদে একটি কোর্স শুরু হতে যাচ্ছে। এই কোর্সটি দেখা যাচ্ছে যে আজকেই ভর্তির শেষ সীমা ছিল,
তবে আমরা হয়তো অনেকের রিকোয়েস্টে, অনেকেই পোস্টে, কমেন্টে অথবা মেসেজে বলেছেন যে লকডাউনের কারণে বইটা সংগ্রহ করতে পারেননি। সেক্ষেত্রে আমরা একটু সময় বাড়াবো। এর ভিতরে আপনারা ভর্তিটা কমপ্লিট করবেন, কারণ হচ্ছে খুব দ্রুতই আমরা নতুন ব্যাচটা শুরু করতে যাচ্ছি। আর এই ব্যাচটিতে আপনি 4 মাস একটানা সপ্তাহে 6 দিন ক্লাস পাবেন এবং প্রতিটি ক্লাসের ডিউরেশন থাকবে প্রায় 1 ঘন্টা কয়েক মিনিট। তো পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রায় ম্যাথ টিউটর বইয়ের অধিকাংশ টপিকগুলি আপনার বিস্তারিত সমাধান হয়ে যাবে। তো যারা এই সুযোগটি নিতে চান তারা দয়া করে খুব দ্রুত বইটি সংগ্রহ করে এই ফ্রি কোর্সটির সুযোগ নিয়ে নিন। ওকে? আর আপনারা যারা ইতিমধ্যে কোর্সটি করতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনারা আপনার কাছের বন্ধু-বান্ধবদেরকে এই কোর্সটি রেফার করতে পারেন। ওকে? তাহলে একটু দ্রুত একটু কমেন্টে জানান যে উত্তর। ওকে, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী ম্যাথটিতে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটিতে কি বলা হচ্ছে? পরবর্তীতে ম্যাথটিতে বলা হচ্ছে, দেখেন যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায় তাহলে এর ক্ষেত্রফল 3√3 বেড়ে যাবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এখানেও কিন্তু বাহুর দৈর্ঘ্য চেয়েছে। দ্যাট মিনস আমার এর মানটা বের করতে হবে। যেহেতু এর মানটা বের করতে হবে, এখন দেওয়া এবার কিন্তু ক্ষেত্রফল সরাসরি দেওয়া নেই। এখন বরঞ্চ বলা আছে ওই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেটা হবে, আমরা যেটাকে বের করতে চাচ্ছি, মানে স্বাভাবিকের চাইতে 2 মিটার যদি আমরা বাড়াই তাহলে ক্ষেত্রফল আমার 3√3 বৃদ্ধি পাবে। মানে আমাদের স্বাভাবিকভাবে যদি ক্ষেত্রফল সূত্র দিয়েও চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রফলটা হচ্ছে √3/4a², তাই কিনা? এখন যদি এখান থেকে 2 মিটার আমরা বাড়াই, 2 মিটার যদি আমরা বৃদ্ধি করি প্রতি বাহুতে, তাহলে নতুন ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে কত? নতুন যে ক্ষেত্রফলটা বৃদ্ধির পর সেটি দাঁড়াচ্ছে √3/4। দেখেন এই যে আপনারা দেখেন বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে আপনি 2 মিটার বাড়ানো মানে কি এটি হবে। তার মানে এটা আমাদের 2 মিটার বৃদ্ধির পর আমাদের নতুন ক্ষেত্রফলটা দাঁড়াবে এটি। ওকে, তাহলে নতুন ক্ষেত্রফল যেটি দাঁড়াচ্ছে, এখন বলছে যে এই যে ক্ষেত্রফলটি আর এই যে 2 মিটার বৃদ্ধির ফলে যে প্রাপ্ত যে ক্ষেত্রফলটি, এই দুটোর পার্থক্য হচ্ছে, মানে এখান থেকে এটা বৃদ্ধি পেয়েছে কত? আমার 3√3, অর্থাৎ এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই দুটোর পার্থক্য হচ্ছে এটা। তাহলে আমরা শর্তমতে কি করতে পারি? এটা যেহেতু বড়, এটা ছোট, এটার চেয়ে এটাতে এই পরিমাণ বেশি আছে, তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে আমরা এটা পাবো। তার মানে আমরা চাইলে একটা শর্ত মতে চলে যেতে পারি। তাহলে শর্ত মতে বিষয়টা কিভাবে আসবে? যে আমরা √3/4 a+2। আসলে রমজানে ক্লাস নেওয়ার অভ্যাস নেই, একটু কঠিন হয়ে যাচ্ছে। দেখুন, তারপর সকালবেলা সমস্যা নেই, কিন্তু বিকালে এই সময়টাতে কথা বলা খুব টাফ। এখানে এটা থেকে বড় ক্ষেত্রফলটা, বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফলটা থেকে যদি আগের ক্ষেত্রফলটা বিয়োগ দেই, তাদের প্রশ্ন অনুসারে হচ্ছে 3√3। এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এবার আমরা যদি একে সমাধান করি, এখানে যে সমাধানটাই কাজ, আসলে অঙ্ক আমাদের এখানে এর মান চলেই আসবে। তাহলে এর মানটা যদি চলে আসে, এখানে আমরা a+b² সূত্র ফেলে দিতে পারি। তাহলে আমার এখানে কি হচ্ছে? a² হচ্ছে 2ab, তার মানে কি 4a হবে। তারপর 2², এটা কিন্তু আমি শর্টকাটে বললাম, আপনারা a+b² সূত্র ফেলে মানটা যাচাই করে নিন। তাহলে √3/4 a², 3√3। তাহলে এবার আমাকে যে কাজটা করতে হবে, আমি এই পাশ থেকে, এই মাইনাসের এই পাশ থেকে আর এই পাশ থেকে এটা কমন নিতে পারি। তাহলে এটা যদি কমন নেই তাহলে এখানে পুরোটাই থেকে গেল 4a+4, আর এখানে কি থাকলো? এটা পুরোটাই থেকে গেল। ওকে, এটা পুরোটাই থেকে গেল। এবার যদি আমি এটি কাটাকাটি মানে বাদ দেই তাহলে এখানে এইটুকু থাকলো, তাই কিনা? এবার আমি আরেকটা কাজ একই সাথে করি, যেহেতু আমার এখানে জায়গা কম, আমি এটাকে ওই পাশে নিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে এই পাশে আমার কি থাকলো? 4a+4, যেহেতু ও পাশে নিতেই হবে, তাহলে 3√3
এই পাশে গেলে এটা উল্টে যাবে এবং এটি এটি কাটা যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন আমি একটু এই সাইডে লিখি, যেহেতু নিচে লিখলে দেখা যাবে না। তাহলে এখান থেকে যদি 4টা ও পাশে নেই, এখানে কত থাকলো 3 আর 4 থাকলো, 3 4 12। তাহলে 4টা ও পাশে নেব, তাহলে 4a ও পাশে 12 থেকে যদি 4 চলে যায় তাহলে আমার কত হবে 8 থাকবে। তার মানে 4a সমান কত থাকলো 8 থাকলো। তাহলে আমরা এর মানটা এখানে বের করতেছি কত 2। অর্থাৎ তাহলে আমাদের 2 মিটার হবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। ওকে, দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। দেখুন কিছু কিছু পরিমিতির ম্যাথ আছে যেগুলি মিনিমাম হলেও আপনি ক্যালকুলেশনে যদি ফার্স্ট হন তাহলে ম্যাথটা আপনি তত দ্রুত করতে পারবেন, নতুবা দেখা যাচ্ছে ওই ম্যাথটা দ্রুত করা টাফ। দেখুন আপনার যদি ধরেন একটা পরীক্ষায় 20টা ম্যাথ থাকে, সেখানে সর্বোচ্চ 1 থেকে 2টো ম্যাথ একটু হয়তো বড় থাকতে পারে, আর বাকি অধিকাংশ ম্যাথই ছোট থাকবে। তার মানে 1-2টো ম্যাথ একটু সময় বেশি লাগবে। তো ওটা আপনার বাকিগুলি দিয়ে ম্যানেজ করতে হবে। কথা বুঝতে পারছেন? আমি হয়তো বোঝাতে গিয়ে অনেক সময় নিয়েছি, এটা সর্বোচ্চ যেখানে 10 সেকেন্ড লাগতো সেখানে 20 সেকেন্ড সময় লাগবে। কথাটা ক্লিয়ার? তো দেখা যাচ্ছে যে এখানে যদি রুট ওভার না থাকতো তাহলে আরো শর্টকাটে অঙ্কগুলি করা যেত, কিন্তু সেই ক্ষেত্রে শর্টকাটে গেলে আপনাদের আরো জিনিসটা খটকা লাগবে। এই কারণে আমি ওই পদ্ধতিতে যাইনি। এই কারণে একটা জিনিস মনে রাখবেন, একটা প্রশ্নে সর্বোচ্চ 2-3টা ম্যাথ থাকে যেগুলি একটু সময় নিয়ে করতে হয়, আর সেটা বাকিগুলিতে যারা সেভ করতে পারে তারা ওই আনসারগুলি করে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। 161 নাম্বার। 161 নাম্বার ম্যাথটি, এটি আপনারা পারবেন, এগুলি পূর্বের ম্যাথ। ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 162 নাম্বারটা পাবেন, সমবাহু একটা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল কত। 163 নাম্বার ম্যাথটি আপনারা দেখুন, 163টাও পারবেন। সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে উপর ক্ষেত্রফলটা বের করতে হবে, রাইট? এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলবো। সমদ্বিবাহু ত্রিভুজ আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বেসিক আলোচনায় এই সংক্রান্ত কথা বলেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান, থাকে, ঠিক? এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, খেয়াল করে দেখেন যে দুটো বাহু সমান থাকে। এই বাহু আর এই বাহু, আর এটি হচ্ছে আমাদের ভূমি। ধরেন এই বাহুটাকে আমি যদি এ ধরি তাহলে এটা আমি বি ধরলাম, তাহলে এটি হচ্ছে আমার ভূমি, আর এটি হচ্ছে সমান বাহুদ্বয়। যে বাহু দুটি সমান থাকে এই বাহু দুটি হচ্ছে এটা। কথাটা ক্লিয়ার? এবার আমাদের প্রশ্নপত্রে দেখা যাচ্ছে যে এই যে ভূমি যেটা থাকবে, ভূমিকে 4 দ্বারা ভাগ করে আমরা যদি দেখা যাচ্ছে এই সমান সমান বাহুকে বর্গ করে 4 গুণ করি, সেখান থেকে আমরা আবার এই কি করব, ভূমিটাকে বর্গ করে বিয়োগ দেব। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে এখানে ভূমিটাকে 4 দ্বারা ভাগ করবেন, ভূমিটাকে 4 দ্বারা ভাগ করে রুট ওভার এটা তার বিপরীতটাতে চলে যাবেন। ভূমি দিয়ে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন, 4 দিয়ে ভাগ করলেন, তারপর এখানে চলে গেলেন যে রুট ওভারের মাঝে এটাকে বর্গ করে 4 দ্বারা গুণ করবেন, বাট 4 দিয়ে দুইবার কাজ করে ফেলেন। একবার এটাকে 4 দ্বারা ভাগ করলেন, আবার কি করলেন, রুট ওভারে গিয়ে এটাকে বর্গ করে কি করলেন 4 দ্বারা গুণ করলেন। এবার ফাইনালি মাইনাস ভূমিকে আবার বাদ দেবেন।
কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে সূত্র মনে রাখার জন্য আমি বললাম। তাহলে যেটি আসবে এটি আসবে, আপনার আসবে কি ক্ষেত্রফল। তাহলে কি আসবে? এটি আসবে ক্ষেত্রফল। কথাটা ক্লিয়ার? আর যদি আপনি সরাসরি ভাবে উচ্চতা বলেন, তাহলে আমাদের উচ্চতা আসবে সরাসরি রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার আর হচ্ছে 2। এইটা হচ্ছে আমাদের কি উচ্চতা। এখন দেখেন আমাদের দুই টাইপের ম্যাথই দরকার হতে পারে, বিশেষ করে 164 নম্বরে সরাসরি সূত্রের কথা বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তবে অনেকেই এই সূত্রে যেটা ভুল করে থাকেন, এই এ বি প্যাটার্নটা বুঝেন না। আমি আবার একটু বলে নিচ্ছি যাতে আপনার খটকাটা না লাগে। এটি হচ্ছে ভূমি, আপনি মনে রাখতে পারেন বেজ, বেজ বি, বি বেজ মনে রাখতে পারেন যে ভূমি থেকে শুরু করবেন, তারপরে আসবে আমার কি সমান বাহু, তারপরে আবার লাস্টে যাবে কি ভূমি। অর্থাৎ ভূমি দিয়ে শুরু, ভূমি দ্বারা শেষ। কথাটা ক্লিয়ার? তাহলে ভূমিকে একবার 4 দ্বারা ভাগ করবেন, আবার সমান বাহুকে 4 দ্বারা গুণ করবেন বর্গ করে, আবার বাদ দেবেন কি ভূমিকে বর্গ করে। কথাটা ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবেন। আর হচ্ছে উচ্চতাটা হচ্ছে শুধুমাত্র এই বর্গমূলের অংশটুকুকে 2 দ্বারা ভাগ হলে আমরা উচ্চতা পেয়ে যাব। এই দুটো আইডিয়াকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। যদি এইটুকু মাথায় রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই সংক্রান্ত অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো আপনার এখানে যেটা বলা হচ্ছে যে ত্রিভুজের ভূমি x, অর্থাৎ ভূমিটা কি x, তাহলে সমান বাহুদ্বয় হচ্ছে কি y, এটা হচ্ছে কি আমার y। তাহলে এখানে আমার সূত্রটা কি হবে? এখানে x হবে, এখানে y হবে, তার মানে x/4 4y স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখুন এখানে আমাদের কত নম্বর উত্তরটি আছে? ক নম্বরে আছে। ওকে, তাহলে এবার আমরা একটু সামনে এগোতে থাকবো যে আমাদের দেখা যাক কি কি সমস্যা আছে। ওকে, এবার 165 নম্বর ম্যাথটি দেখুন। 165 নম্বর ম্যাথ, 165 নম্বর ম্যাথে আমাদের হয়তো আজকের ক্লাসটিতে একটু সময় লেগে যাবে। এর কারণটা হচ্ছে আজকের ক্লাসে যে কটা ম্যাথ আছে মোটামুটি সবকটাই আমরা করে ফেলবো। এই ক্ষেত্রে একটু সময় লাগবে। আমি একটু ধীর স্থিরভাবে কথা বলতেছি, রমজানের দিন। সো আপনারা কোথাও না বুঝলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে, আর দেখুন 165 নম্বর ম্যাথটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 5 সেন্টিমিটার এবং অসমান বাহু কত 4 সেন্টিমিটার। অসমান বাহু বলতে এখানে ভূমিকে বোঝানো হচ্ছে, কাকে বোঝানো হচ্ছে? ভূমিকে। এখন চাওয়া হচ্ছে তার উচ্চতা কত। তাহলে আপনি যদি উচ্চতা বের করেন, তাহলে উচ্চতা বের করতে গেলে আপনার কি করা লাগবে? এই সূত্রটাকে ইউজ করতে হবে, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। তাহলে এখানে বলা হচ্ছে যে সমান বাহুদের প্রতিটি হচ্ছে 5, অসমান বাহু মানে কি? অসমান দেখেন এটা হচ্ছে বেস, বেস হচ্ছে অসমান, তাহলে এটা হচ্ছে সমান। তাহলে 4 ইন্টু 5 স্কোয়ার, এটা বেস কত আমার বলছে? অসমানটা বলছে 4, তারপরে 4 স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে 2। তাহলে এখানে 25, 4 25 100, আর এটি হচ্ছে 4 4 16। আমাদের এটার মান কত ছিল? আমাদের ওকে 4ই ছিল। এবার তাহলে আমরা 2 দিয়ে যদি হিসাব করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? এখানে আমাদের দাঁড়াচ্ছে 80 84। ওকে, দেখছেন সহজ অঙ্কে এই অঙ্কগুলিতে শুধু ক্যালকুলেশনের ঝামেলা, ক্যালকুলেশনের ঝামেলার কারণে দেখুন অঙ্কটা কিন্তু আবার একটু হয়ে গেল। এবার দেখেন তাহলে 64কে মানে এমন ভাবে ভাঙান যে এখানে কোনো বর্গ সংখ্যা আছে কিনা। যেমন আপনি যদি 4 21 হিসাব করেন তাহলে 64 হবে। এই ক্ষেত্রে এই বর্গ সংখ্যাকে আপনি বের করে নিয়ে আসেন। বের করে আনবেন কিভাবে? যে 2 2 2 স্কয়ার, তার মানে এই পাশে 2 থাকলো, এখানে 21 থাকলো, তারপরে এখানে 2, এটা এটা যদি কাটেন তাহলে √21। দেখুন তো আমাদের খ নাম্বার এই অপশনটি রয়েছে। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। দেখুন খুব দ্রুত কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ। তাহলে আমরা পরের ম্যাথটিতে চলে যাচ্ছি।
এবার দেখেন এই ম্যাথটিতে কি বলা হচ্ছে, 166 নম্বর ম্যাথটিতে বলা হচ্ছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? এখানে দেখেন আপনারা একটু যদি বুঝে বুঝে অঙ্কটা চিন্তা করেন তাহলে হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে দেখেন ভূমি হচ্ছে 16, ভূমিটা হচ্ছে কত 16, আর হচ্ছে অপর বাহুদ্বয় হচ্ছে 10। এবার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তাহলে ক্ষেত্রফল যেহেতু বের করতে বলা হয়েছে, ক্ষেত্রফলের সূত্র আপনার জানা আছে, তার মানে সরাসরি বি এর মান কত, বি এর মান হচ্ছে 16 ভাগ কত 4, তারপর দেখেন 4, তাহলে এই বাহুটা কত, এর মান কত, এর মান হচ্ছে আমার 10, তাহলে এর মান যদি 10 হয় 10 স্কয়ার হবে, তাহলে খেয়াল করে দেখেন 10 স্কয়ার মাইনাস তারপর বি, বি কত আমার 16। ওকে, এবার যদি আপনারা অঙ্কটা চিন্তা করেন তাহলে স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন আমাদের কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। ওকে, ক্ষেত্রফল চেয়েছে। ওকে, তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমার 4 হবে, আর 100, আর এখানে হবে 400, এখানে ধরেন 256, তাহলে আবার যদি আমরা হিসাব করি তাহলে এটি 4 হবে হাতের 1, এখানেও 4 হবে হাতের 1 3। ওকে, দেখেন আমাদের 144 যেহেতু হচ্ছে তাহলে এটা আমাদের হবে কি 12, তাহলে 4 12 কত 48, অর্থাৎ ক্ষেত্রফলের ইয়া হচ্ছে কত 48। খুবই সহজ অঙ্ক আসলে, আপনারা জাস্ট ক্যালকুলেশনটাই এখানে ফ্যাক্ট, ক্যালকুলেশন করে নিলেই হবে। তবে মজার বিষয় হচ্ছে যে এই অঙ্কটা কিন্তু আপনার হেরনের সূত্র দিয়েও করতে পারেন, কারণ 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা জানি সেটিকে হেরনের সূত্র দ্বারা সমাধান করা যায়। আপনার কাছে যদি এটাকে জটিল মনে হয় তাহলে মজার ব্যাপার হচ্ছে যখন সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কগুলি আসে সেখানে সমান বাহুদ্বয় এবং ভূমিটা দেওয়া থাকে, যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি 3টা বাহুই পেয়ে গেলেন, তাহলে হেরনের সূত্র অনুসারে প্রথমে এস এর মানটা আপনাকে বের করতে হবে, তারপরে 16 10 10 তাই কিনা 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমার 20 36, তাহলে এখানে হচ্ছে আমার কত 18। এবার আমরা ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে 18 আছে, 18 মাইনাস 16 আছে, তারপর 18 মাইনাস 10 আছে, আমাদের আবার কি 18 মাইনাস 10। ওকে, তাহলে এবার 18, তাহলে এখানে কত 2, এখানে কত 8, এখানে কত 8, তাই কিনা? এবার যদি আপনি সমাধান করেন তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 8 8 আছে, একটা 8 বের হয়ে যাবে, এখানে 9 দুগুণে 18, তার মানে 9। ওকে, আমাদের এখানে খুব চমৎকার সংখ্যাগুলি, 9 দুগুণে 18, 9 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে 3 বের হবে, তার মানে আমি চাইলে সরাসরি 3 স্কয়ার লিখতে পারি, আবার 2 আর 2 এই দুটো থেকে একটা বের হয়ে যাবে, আর 8 আর 8 এখান থেকে একটা বের হয়ে যাবে, তাহলে এখানে 3 3 দুটো আছে, তার মানে একটা 3 বের হয়ে গেল এখান থেকে, এই দুটো থেকে একটা 2 বের হয়ে যাবে, এখান থেকে একটা 8 বের হবে, তার মানে 8 দুগুণে সরি 3 দুগুণে 6, 6 8 48। আপনি এই ম্যাথগুলি এভাবেও চাইলে করে ফেলতে পারেন। ওকে, তাহলে আমার মনে হয় সরি এখানে আপনার হাতে বইটি আছে থাকলে তো এগুলো আপনারা দেখেন এখানে পৃষ্ঠার নাম্বারে আমরা চলে আসছি কত নাম্বার, 757-তে চলে আসছি, 756 57 দেখেন তাহলেই পাবেন। ওকে, তাহলে এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা একটু দয়া করে একটু কমেন্টে জানান। আমি প্রশ্নটা চেঞ্জ করে নিই, আবার একটু বলে নিচ্ছি যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 16, অপর প্রত্যেক বাহুদ্বয় হচ্ছে 10 একক, তার মানে বিষয়টা এটা দাঁড়ালো। আপনারা যেহেতু এখানে আমি আঁকিয়ে দিয়েছিলাম বুঝতে পারার কথা,
আপনারা এটাকে হেরনের সূত্র দিয়েও করতে পারেন, এই সূত্র অ্যাপ্লাই করে, অথবা আপনি চাইলে সরাসরি এই ক্ষেত্রফলের সূত্র দিয়েও করতে পারেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে যারা ক্যালকুলেশনে দুর্বল থাকেন তাদের অনেক ক্ষেত্রে এই সূত্রটা অনেক হেল্প করে। ক্লিয়ার? ওকে। এখানে বলছেন যে হেরন মেথড অনুযায়ী আসলে সব ম্যাথ করা যাবে কিনা, আমি আপনাদের একটু বলি। আমি এটা পূর্বের ক্লাসে অনেক ডিটেলস কথা বলেছি যে যখনই একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকবে, এটা যে ত্রিভুজই থাক না কেন, তখনই হেরনের সূত্রটাকে ব্যবহার করা যায়। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, যখনই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকবে তখন কি হেরনের সূত্রটাকে ইউজ করা যায়। আর যখন কোনো ত্রিভুজে ভূমি উচ্চতা দেওয়া থাকবে তখন হাফ ইন্টু ভূমি উচ্চতার সূত্রটি ইউজ করবে। আর যদি ওরকম না থাকে, এরকম সীমাবদ্ধতা থাকে যে ধরেন একটা বাহু শুধু দেওয়া থাকলো, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তখন আপনার সমবাহু সূত্র ইউজ করতে হবে। কথাটা ক্লিয়ার? এই অর্থাৎ আমার সবকটি ক্লাস দেখলে আপনি একটা টোটাল একটা আহ, মানে দেখা যাচ্ছে যে একটা ধারণা পেয়ে যাবে। ওকে, তাহলে আমি একটু সামনে এগোতে চাচ্ছি। এবার দেখুন পরবর্তী প্রশ্নটা। একটি সমবাহু ত্রিভুজের ভূমি 2 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল কত? দ্রুত একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। দ্রুত একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। আমাদের আরো অল্প কিছু ম্যাথ আছে, তাহলে আজকে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, আর এখানে 68, 69, 70 এই ম্যাথগুলি আপনারা পারবেন। আর এগুলি যেমন 68, 70 ম্যাথগুলি আছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে, এগুলি আমি সমাধান করেছি, এগুলি নিয়ে কথা বলতে চাচ্ছি না। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ম্যাথটি হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 20 বর্গ একক। চলুন আমরা এটা এখন লাস্টের ম্যাথগুলি একটু দেখি। এগুলি আমাদের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাথ। যেমন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা যদি ত্রিভুজ আঁকি তাহলে একটা এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে, অর্থাৎ টোটালটার ক্ষেত্রফল হচ্ছে আমার 20 বর্গ একক। এখন বলছে এক্স ও ওয়াই যথাক্রমে এ বি এবং এসি এর মধ্যবিন্দু। তার মানে আপনার মধ্যবিন্দু কিভাবে আঁকতে হয় এই নিয়ে আমি কিন্তু ত্রিভুজের আলোচনা মানে আমি জ্যামিতিতে একাধিকবার কথা বলেছি যে কিভাবে আপনি মধ্যবিন্দু আঁকবেন। ওকে, তাহলে এখানে দুটো মধ্যবিন্দু, একটা হচ্ছে এক্স, আরেকটি হচ্ছে কি ওয়াই।
এখন বলা হচ্ছে যে এ এক্স ওয়াই, তার মানে এই যে এ এক্স ওয়াই, তার মানে এটিকে যদি যোগ করা হয়, হ্যাঁ, আপনি যদি এটার মধ্যবিন্দু দিয়েও যোগ করেন তাহলে এরকম একটা ত্রিভুজ তৈরি হবে। ওকে, আমরা যদি এটা জেড দিয়ে রাখি তাহলে কিন্তু এটা একটা ত্রিভুজ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? কিন্তু আমাদের বলছে এই ত্রিভুজটা কত, অর্থাৎ এই যে এখান থেকে এই ত্রিভুজটা কত, এ এক্স ওয়াই, মানে এই ত্রিভুজটা কত হবে, ত্রিভুজটার মান কত হবে। আমাদের সম্পূর্ণটার মান দেওয়া আছে 20, সম্পূর্ণ ক্ষেত্রফলের মান কত, সম্পূর্ণ ক্ষেত্রফলের মান হচ্ছে 20, কিন্তু আমাকে বলা হচ্ছে যে এটার মানটা কত হবে, এইটুকুর মান কত হবে। এর জন্য আপনাদের একটা বিষয় একটু জানা থাকা উচিত, সেটা হচ্ছে যদি আপনি কোনো ত্রিভুজের এই যে তিনটি মধ্যমাকে যোগ করেন তাহলে এই যে এরকম একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা ত্রিভুজ হবে এরা পরস্পর কি হবে, সর্বসম। সর্বসম ত্রিভুজ তো কি, এই নিয়েও আমি কথা বলেছি। ওকে, সর্বসম ত্রিভুজ হওয়ার অর্থই হচ্ছে এদের ক্ষেত্রফল সমান, কারণ আমরা সর্বসম ত্রিভুজের কথা বলেছিলাম যে শেপ অ্যান্ড সাইজ একই হবে, রাইট? এটি হচ্ছে সর্বসম, তার মানে ওর ক্ষেত্রফলও একই। তাহলে যদি একই হয় তাহলে এটি 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 সমান, অর্থাৎ 1 নম্বর ত্রিভুজ সমান 2 নম্বর, 2 নম্বর ত্রিভুজ সমান 3 নম্বর, 3 নম্বর সমান 4। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রফল সমান ভিতরে। তাহলে আমার টোটাল ক্ষেত্রফল হচ্ছে কয়টা, কত, 20। তাহলে আমি যদি একটির বের করি, ভিতরের অন্তস্থ একটি ত্রিভুজেরটা বের করি, তাহলে 20কে আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 5 বর্গ এক। এটি হচ্ছে আমাদের উত্তর। একটু কমেন্ট লিখুন, 171 লিখে কমেন্ট লিখুন যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন, আমাদের লেকচারটি একদম শেষের দিকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী ম্যাথটিতে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটিও আমাদের বেশ সুন্দর একটি ম্যাথ, পরিমিতি। দেখেন এখানে বলা হচ্ছে, দেখুন একটি বিষম বাহু ত্রিভুজ আছে এবিসি, এর বাহুগুলির মান এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যে এডি মধ্যমা দ্বারা এবিসি, এডি মধ্যমা দ্বারা গঠিত এবিডি এর ক্ষেত্রফল x বর্গ মিটার, এবিসি এর ক্ষেত্রফল কত। আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি কোনো ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান করবেন তখন নিজ থেকে চিন্তা করার আগে ওই ত্রিভুজটা একটু আঁকিঝুঁকি করে নেবেন, এতে করে চিন্তাটা সাজানো হয়, গুছানো হয়। ওকে, যেমন আমি যদি 172কে ভালো করে খেয়াল করি, এখানে বলা হচ্ছে কি যে এবিসি বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত করা হয়েছে যে এবি মধ্যমা দ্বারা এবিডি এর ক্ষেত্রফল x বর্গ মিটার। দেখেন আমার কথা হচ্ছে প্রশ্নটা একটুখানি শুরুতে শুনলে আপনি ভোট খেয়ে যেতে পারেন যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে। এখানে বলা হচ্ছে এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজগুলি মান এমন ভাবে নির্ধারিত করা হয়েছে যে এ বি মধ্যমা দ্বারা গঠিত। দেখেন এ বি মধ্যমা দ্বারা গঠিত মানে কি, যে আপনাদের মধ্যমার তথ্যটা মনে আছে কিনা, কোন ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই পাশে ক্ষেত্রফলের মান যা হবে এই পাশে ক্ষেত্রফলের মান তাই হবে। মধ্যমা কোনো ত্রিভুজকে সমানভাবে দ্বিখণ্ডিত করে, তার মানে এই পাশে যদি 10 হয় এই পাশে মানও 10 হবে। এই আইডিয়ার উপর আমাদের পরিমিতির অনেকগুলি সমস্যা অনেক সময় সমাধান করতে হয়। তারপরে এখানেও সেটা। এখন দেখেন তারা কৌশলে কিন্তু এটা বলে নাই যে এ বি সি ত্রিভুজের এ ডি মধ্যমা একে সমদ্বিখণ্ডিত করেছে এবং এ বিডি এটার মান হচ্ছে x, তারা কিন্তু এটা বলে না। তারা ভাষাটাকে একটু জটিল করে বলছে যে বিষমবাহু এখানে বিষমবাহু ত্রিভুজ বলছে, সমস্যা নেই, আমার ত্রিভুজ অঙ্কনে হয়তো একটু হয়ে গেছে। আপনি যেভাবে আঁকেন মধ্যমা ওই ত্রিভুজ থেকে সমদ্বিখণ্ডিত করবে, এটা সমদ্বিবাহু বলেন, বিষমবাহু বলেন, যাই বলেন,
কথাটা ক্লিয়ার? সো আপনারা বিষয়টাকে ওইভাবে নেন না, তারপরেও আমি একটু ট্রান্সফার করে দিই। ওকে, এখন তারা বিষয়টা বলছে যে বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত এবিডি এর ক্ষেত্রফল এক্স বর্গমিটার, অর্থাৎ এটা বলা হচ্ছে এক্স বর্গ। এখন বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত, এটার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই মধ্যমাটা, এডি মধ্যমাটা, যেটি একে সমদ্বিখণ্ডিত করছে। এখন প্রশ্নে চাওয়া হচ্ছে তাহলে এ বি সি এই পুরোটার ক্ষেত্রফল কত, এবিসি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে এর মধ্যমা যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটাও এক্স হবে। তাহলে এক্স যোগ এক্স এই দুটো মিলেই তো এবিসি, তার মানে উত্তর হবে কত, 2x। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার এই ম্যাথটি হচ্ছে আমাদের সর্বশেষ ম্যাথ। থ্যাংক ইউ। এটি হচ্ছে আমাদের সর্বশেষ ম্যাথ। এখানে বিলাল হোসেন ভাই বলছেন যুগ হলো কেন। আসলে আপনি দেখেন তো, এই ত্রিভুজটা এইটুকু ক্ষেত্রফল আর এইটুকু ক্ষেত্রফল মিলিয়ে হচ্ছে আমার টোটালটা। তাহলে ধরেন এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, দুটো যোগ করলেই তো টোটালটা চলে আসতেছে, এই কারণে আমরা যোগ করেছি। কারণ হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সেম, তার মানে এই দুটো যোগ করলে পুরোটা পেয়ে যাচ্ছে। পুরো জায়গাটা দেখেন এক করার সাথে সাথে এখান থেকে পুরোটা মিলে এবিসি পাচ্ছে। তার মানে এবিসি যেহেতু বের করবো, তাহলে এবিডি ত্রিভুজ যোগ এ সিডি অথবা এডিসি ত্রিভুজ, তাহলে এই দুটো যোগ আমি লিখিনি, শুধু শুধু মানটা লিখে যোগ করে দিয়েছি। ওকে, এবার লাস্ট প্রশ্নটিও এই প্যাটার্নেরই, দেখুন তো আপনারা পারেন কিনা। লাস্ট প্রশ্নটিও এই প্যাটার্নের। দেখেন লাস্ট প্রশ্নটিতে বলা হচ্ছে 173। তাহলে 173-এর যে নাম্বার প্রশ্নটা, যে ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ আঁকতে হবে এ বি সি, এ বি সি। তো সেখানে বলছে যে বিই সমান ই এফ সমান সি এফ। বিই তার মানে এখান থেকে, তাই না? আবার বলছে লাস্টে সি এফ, তার মানে এখান থেকে এটা এমনিতেই বোঝা যাচ্ছে। তার মানে এরকম হবে বিই ই এফ এবং সি এফ বোঝা যাচ্ছে, তাহলে এটা এফ, এটা ই। তাহলে এইটুকু সমান এটা, এইটুকু সমান, অর্থাৎ এই তিনটা পরস্পর সমান। এখন বলা হচ্ছে এ ই সি, এ ই সি, তার মানে আমি যদি এটা যোগ করি, তাহলে এই ত্রিভুজটুকু হচ্ছে 48 ডিগ্রি। এ ই সি, এই ত্রিভুজটা হচ্ছে কত, 48 বর্গ ফুট। 48 বর্গ ফুট। এখন আমাকে যেটা জানতে চাচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, ওই পুরোটার ক্ষেত্রফল কত। এখন পুরোটার ক্ষেত্রফল আমরা বের করব, সমস্যা নেই। তার আগে আমার যে এই 48 এখানে আছে, এটাকে যদি আমরা, এটা কিন্তু আমাদের এইটুকু ত্রিভুজের জন্য, এ ই সি ত্রিভুজের জন্য, এটা কিন্তু আমরা যদি এই শীর্ষবিন্দুর সাথে যোগ করি, তাহলে কিন্তু এটা মধ্যমা। এটা কি আমার এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে, এটা হচ্ছে কি আমার মধ্যমা।
ওকে, তাহলে মধ্যমা যদি হয় এই টোটালটাই হচ্ছে 48, টোটালটাই কি 48, মানে পুরোটাই কি 48। এখন যদি আবার দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এই দুটো মান সমান হবে। তার মানে যেহেতু এটা মধ্যমা, এই পাশে আর এই পাশে সমান হবে, তাহলে টোটালটা যেহেতু 48, এই পাশে 24 হবে, এই পাশেও আমার কি হবে 24 হবে। আবার যদি আমি এইটুকু ত্রিভুজ চিন্তা করি, এখান থেকে এইটুকুতে চিন্তা করি, তাহলে এইটুকুতে এই এই হচ্ছে আমার কি মধ্যমা, এই হচ্ছে কি আমার মধ্যমা। তাহলে মধ্যমার এই অংশটা, এই ডান পাশের অংশ যদি 24 হয়, তাহলে বাম পাশের অংশ কি হবে 24 হবে, বাম পাশের অংশটা আমার কি হবে 24 হবে। আমি আবারও বলছি, এইটুকু ত্রিভুজ আমার দেওয়া আছে, এইটুকু ত্রিভুজের আমাদের এ এফটা হতো মধ্যমা, কারণ কি এখান থেকে পরস্পর সমান। যদি আবার শীর্ষবিন্দুর সাথে আমরা যোগ করে দিলাম, মধ্যমা যদি হয় তাহলে এই টোটালটাই 48, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে 24, এখানে 24। এবার লাস্টেটা বাদ দিয়ে এইটুকু যদি চিন্তা করি, এইটুকু যদি চিন্তা করি, তাহলে এইটুকুর মাঝে এইটি কিন্তু একটা মধ্যমা, যেহেতু এই পাশে সমান, তাই কিনা? এটা যদি মধ্যমা হয় তাহলে এই অংশটুকু 24, তাহলে আলটিমেট এর বাম পাশের অংশটাও 24 হবে। তাহলে এবার এই তিনটা যদি যোগ করি তাহলে পুরোটা পেয়ে যাব। তাহলে তিনটা যোগ করলে আমার কত হচ্ছে, এ বি সি ত্রিভুজে তাহলে 24 24 24 24, তাহলে আমার কত হচ্ছে 72, অর্থাৎ আমার 72 বর্গ ফুট। বলে বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমাদের আজকের ক্লাসের যে ম্যাথগুলি, আজকের এই ত্রিভুজ অধ্যায়টা সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। এখন আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সিক্রেট গ্রুপে জয়েন করেননি, অর্থাৎ তারা খুব দ্রুত জয়েন করে নিন, কারণ হচ্ছে এত এত বেশি সাপোর্ট আপনি কখনোই অর্থ দিয়েও এত আন্তরিকতার সাথে আপনি পাবেন না, যেটি শুধুমাত্র আপনি দেখা যাচ্ছে এই বইটি সংগ্রহের সাথে সাথে একটি কোর্স ফ্রি পেয়ে যাচ্ছেন। আর এটিও যে দীর্ঘদিন এই ফ্রি সুযোগ থাকবে বিষয়টা এমন না। তো এখন যেহেতু সুযোগটি আছে, সুযোগটি গ্রহণ করে নিন, এবং দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ব্যাপী 4 মাস ব্যাপী একটানা সপ্তাহে 6 দিন ক্লাস পাচ্ছেন। কথাটা ক্লিয়ার? এবং 9টি মডেল টেস্ট পাচ্ছেন, যার ভিতর দিয়ে আপনি পিসিএস প্রিলি থেকে শুরু করে যে পিএইচডি অন্যান্য সকল জবের জন্য ম্যাথ নিয়ে কোনো টেনশন থাকবে না। তো এত বিশাল সুযোগটি মাত্র একটু বই সংগ্রহের ভিতর দিয়ে যেহেতু পাচ্ছেন, তো আপনারা খুব দ্রুত বইটি সংগ্রহ করে আমাদের গ্রুপে জয়েন করে ফেলুন। আমরা খুব শীঘ্রই আমাদের সিক্রেট গ্রুপে নতুন ব্যাচটি শুরু করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।